তিনি ছিলেন সিনেমার বিপ্লবী, তিনি কিংবদন্তি পরিচালক, তিনি বাঙালির কাছে গর্বের একটি নাম, ঋত্বিক ঘটক। তার পরিচালিত ছবিগুলি এক একটি ইতিহাস হয়ে রয়েছে। ভারতবর্ষের মননশীল জীবনবাদী ছবির জগতে যাদের নাম আলোচিত হয় তাদের মধ্যে অন্যতম ঋত্বিক ঘটক। তার প্রথম পরিচালিত ছবি নাগরিক, প্রথম মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি অযান্ত্রিক। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সাথে তুলনীয়। পুনা ফিল্ম ইনস্টিটিউটে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। প্রথম জীবনে তিনি ছিলেন কবি এবং গল্পকার, তারপর নাট্যকার, নাট্য পরিচালক, অবশেষে চলচ্চিত্রকার হিসেবে প্রতিষ্ঠিত হন। 1925 সালের 4 নভেম্বর অবিভক্ত ভারতের রাজশাহী শহরের মিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় কিছুদিন দাদা মনীশ ঘটকের সঙ্গে কলকাতায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজশাহী ফিরে যান। 1947-এর ভারত বিভাগের পরে তার পরিবার কলকাতায় চলে আসে। 1958 সালে তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কোর্স শেষ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA ক্লাসে ভর্তি হন। তবে MA সম্পূর্ণ না করেই তিনি পত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত হন। সে সময় তিনি দেশ, শনিবারের চিঠি, অগ্রণী বিভিন্ন পত্রিকায় লেখালেখির কাজ শুরু করেন। পত্রিকার পাশাপাশি মঞ্চ নাটককে তিনি প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছিলেন। 1948 সালে তিনি প্রথম নাটক লিখলেন কালো শায়র। তিনি অসংখ্য নাটক রচনা করেছেন, নির্দেশনা দিয়েছেন এবং অভিনয়ও করেছেন। 1952 সালে তিনি দলিল নামে একটি নাটক তৈরি করেন। নাটকটি 1953 সালে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এক্সিবিশনে প্রথম পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের আবির্ভাব পরিচালক নিমাই ঘোষের হাত ধরে। 1950 সালে পরিচালকের বাংলা সিনেমা ছিন্নমূলের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তার। ঋত্বিকের চলচ্চিত্র অযান্ত্রিক 1958 সালে মুক্তি পায়। সুবোধ ঘোষের একটি ছোট গল্প থেকে তিনি এটা নির্মাণ করেন। একজন মানুষ এবং যন্ত্রের মধ্যে সৃষ্ট সম্পর্ক নিয়েই তৈরি এই সিনেমাটি। সে সময় পুরো ভারত জুড়েই অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছিল সিনেমাটি। 1965 সালে তিনি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দেন। পরবর্তীকালে তিনি সেখানকার ভাইস প্রিন্সিপাল হন। 1972 সালে আবার চলচ্চিত্রে ফেরেন তিনি। এ সময় তিনি অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসের চলচ্চিত্রায়ন করেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমৃত্যু আমার জীবনে কম্প্রোমাইজ করা সম্ভব নয়। সম্ভব হলে তা অনেক আগেই করতাম এবং ভালো ছেলের মতো বেশ গুছিয়ে বসতাম, কিন্তু তা হয়ে উঠল না, সম্ভবত হবেও না। তাতে বাঁচতে হয় বাঁচবো, না হলে বাঁচবো না। তবে এইভাবে শিল্পকে কোলবালিশ করে বাঁচতে চায় না। সিনেমা বানানো তার কাছে শুধু শিল্প ছিল না, ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এবং দুঃখী মানুষের প্রতি তার সমর্থন প্রকাশের মাধ্যম। রঙিন কোনো অবাস্তব চমক তিনি দেখাতে চাননি, বরং নিজের চোখে যা প্রত্যক্ষ করেছেন সেটাই দর্শককে দেখাতে চেয়েছেন। নিজে ভেবেছেন, আমাদেরও ভাবাতে চেয়েছেন। ব্যক্তিগত জীবনে অভাব, অনটন, ঝড় ঝঞ্ঝা ছিল, কিন্তু তিনি নিজের দর্শনের সঙ্গে আমৃত্যু আপোষ করেননি। কাজের স্বীকৃতি সীমিত হলেও তিনি তার সৃষ্টির তাড়না থেকে বিচ্যুত হননি কখনো। বাঙালির জনজীবনে অসাধারণ রূপকার হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম এই ধ্রুবতারা 1976 সালে 6 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। সিনেচক্র ব্যুরো।